বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? নামাজের নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 6 রাকাত পড়বো। মজার জিনিস বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন হলে তুমি কথা বলবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত শেষ করে ফেলবে। 6 রাকাত আওয়াবিন নামাজ তুমি একদিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কর না কেন? আরো জোরে। তাহলে আমাদের লাভ না লস? লাভ। তাহলে নামাজ ছাড়া আপনি যদি নামাজটা ঠিকমতো পড়তে পারেন, সুন্দর করে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাক আশাকের পবিত্রতা, সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। হাজার চেষ্টা করলেও কোনো নোংরামি আপনাকে গ্রাস করতে পারবে না। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হলো কি বললাম? নামাজ কি? জিকির। নামাজ কি? সর্বোত্তম জিকির। এটা একটা জিকিরের জলসা। তবে জিকিরটা কেমন ভাবে করতে হবে? জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়। সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির, আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির, আল্লাহু আকবার বলাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাও জিকির। জিকির। নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ ও জিকির। জিকির হজ হলো জিকিরের জুলুস। কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে। কারণ এই জিকির মুমিনের জন্য মেরাজ। এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের চাবি হয়ে আসবে। তাহলে জিকির কি ছাড়া যায়? বন্ধুরে আমার, রাসূল জানিয়ে দিয়েছেন জিকির 2 ভাবে করা যায়। জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। নবীজি বলে যে দিয়েছেন, জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে। কি করে? জিকির মানুষের মনের গড়ের ময়লা দূর করে। বন্ধু, আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছেন। তারা আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে। আমার দিকে তাকানো বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর সেই জিকির করেওয়ালা বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কথা কয় না? এই যে জলসায় বসে জিকির করছে কিনা? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এর চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর সেই বান্দার জিকির করবে। কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক? আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সিটার আছে, বাটপার আছে, কত জাত আছে না, ভালো মন্দ মিলাইয়া আছে না? আর আল্লাহর জলসা কি কিছু আছে? সব তো রহমত, সব নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আজকে জিকিরের জলসায় হেঁটে হেঁটে আসছেন কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে যারা এগিয়ে যায় হেঁটে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আমারে নহরের পুতুল জগত করলেন ও জালা নবী আমারে নহরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করছি নৌহ কলম সৃষ্টি যাহার ও শিলাওড় করছি নৌহ কলম সৃষ্টি যাহার ও শিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো কারো সামনে বেশি কারো সামনে কম, মানুষ কিছু নেওয়ার জন্য আসে। অমনু মুই তো চা খামু না, না না মুই চা খামু না, মুই ইয়া খাই না, না না মুই কফিও খাই না, কারো বাড়িতে কিছুই মুই খাই না। ইয়া লইয়ে যাও মনু, নষ্ট করলে আল্লাহ ধরে ফিটা দিব। আমি কিছু খাই না, একবার টোটাল না। তোমরা হাসার জন্য আমি 2 লাইন বরিশাল কইছি, তোমরা হাসতেও পারো না। না হাসলে হার্টে প্রবলেম হয়, না না হাসলে কি হয়, হার্টে প্রবলেম হয়। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। ফ্রি মানুষের কিন্তু বডিতে এফেক্ট আসে না, গোমরা মানুষের কিন্তু গোমরাহির কারণে কিন্তু তার বডির বিভিন্ন পার্টস কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা ইয়াং মেন, এখন তোমাদের আজকের মাহফিল তো তোমাদের জন্য 100% ইমানি পরীক্ষা। কারণ এই অবস্থাতে কেউ মাহফিলে বসে। আমি তোমরা যুবক, তোমাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা আজকের মাহফিলে বসেছো। নিশ্চয়ই এটা আল্লাহর ওলির এক কারামত হতে পারে। সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহ কি শিখাই দিতেছে ইমানদারদেরকে, তোমরা আমাকে কি করো, ভয় করো। তারপরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন অন্য আয়াতে অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এখন সত্যবাদী লোক কারা? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিরা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমরা। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। বুঝেন নাই কথা আমার? তার মানে কোরআন হাদিসের ভান্ডার কার সিনায়? আলেমদের সিনায়। কার সিনায়? আলেমদের সিনায়। আপনি যখন কোনো সমস্যায় পড়েন, সমাধানের জন্য তো কোনো না কোনো আলেমের কাছে যান না? তো এটা যদি তার সিনায় না থাকে, আপনাকে আমাকে কি সমাধান দিতে পারবে? কথা বলে না, পারবে? এই জন্য হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তারা হলো কি সাদিকিন, সত্যবাদী। আমরা যখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরাও কিন্তু সত্যবাদী হয়ে আমরা কোথায় যাব? কবরে যাব। কথা বলে না কেন? এখন যারা সত্যবাদী হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ আরো চমৎকার ওয়াজ করছে। ওয়াজটা কেমন জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তার মানে যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো, তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর, আমাদের বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাররদি আমনি। ওনার একটা কারামত, উনি যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে তিনি সুরমা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেছে, ঠিক না? আর বর্তমান সময়ে আপনি আর আমরা নৌকাতে উঠেও নিরাপদ
জাহাজে ওঠেও নিরাপদ, ট্রলারে ওঠেও নিরাপদ না, আসেনি? এটা ডুববে কোন দেশে যায় বিশেষজ্ঞরা কইতেও পারে না। আর আল্লাহর ওলি তারা আল্লাহর কত প্রিয় হয়েছে, কেমন করে হয়েছে একটু পরে বলবো, একটু পরে বুঝে নেবেন আপনারা তারা কেমন করে এত বড় বুজুর্গি হাসিল করেছে। জায়নামাজ তো থাক দূরের কর, আমরা নৌকা দিয়ে এপার তো ওপারে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ওনারা কি করেছেন? শাহজালাল মুজাহিদি আমানি জায়নামাজ বিছিয়ে তিনি পার হয়ে গেলেন। তাহলে আমাদেরকে ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না? আরে মিয়া, আমার জন্মের ডাবল হইছে বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? ও এটা 87তম, কততম? 40-এ কত হইছে? 80, এর উপরে আরো আছে 7, কত? তার মানে আমার জন্মের ডাবল আগে। নির্ঘাত নিশ্চয়ই তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহর ওলি কিভাবে হয় আজকে আপনাদেরকে আমি একটু ট্রেনিং দিব, নিবেন? আরো জোরে। আল্লাহর ওলি হইতে হলে আপনি দুটো কাজ করবেন। কয়টি কাজ? চাচা ইয়ান্দি চলে আসেন, এদিকে আসেন, এদিকে এসে পড়েন। ওই যে উনি ভিডিও করতেছে তো, এখানে এসে বসেন, এদিক দিয়ে এসে বসেন, আমার দিকে তাকান। আল্লাহর ওলি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি। কয়টি? দুটো জিনিস। এর মধ্যে আমি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে প্রথম শর্ত হলো কি? আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আপনার সিনায় ভয় ঢুকাতে হবে, তাকওয়া ঢুকাতে হবে। এরপরে আপনি যখন ঈমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যখন অন্তরে ভয় ঢুকাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জাহানে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন মানুষের ইমানি জায়গাটা যেমনই আছে, কম বেশি আছে, কিন্তু এখনকার মানুষের সিনাই তো ভয় নেই। কথা বলেন, আছে ভয়? সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মিথ্যা চলতেছে, অন্যায় অপরাধ, পিতামাতার সাথে বেয়াদবি, এমনি করে করে কত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটাকে বলা হয় এক কথায় সামাজিক অবক্ষয় হয়ে গেছে, নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে না? এটা কেন হয়েছে জানেন? আমাকে চমৎকার একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হলো জিকির। তার মানে নামাজ। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে আর কি কিছু বলা লাগবে? আমি যতটুকু বলেছি পুরোটাই কিন্তু কোরআন থেকে বলেছি। কোন থেকে? সন্দেহ আছে কারো? আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পাইছি আমরা। এখন তো নতুন নতুন কাঠমৌলবি বের হইয়া আল্লাহর ওলিদের কিনে যা ইচ্ছা তা বলে না? আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষের লোক না বিপক্ষের? আমরা সবাই আছি এবং চিরকাল থাকবো যতদিন বেঁচে থাকি। জোরে জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমরা তাদের কাছ থেকে প্রেম শিখেছি, আমরা তাদের কাছ থেকে ভয় শিখেছি, আমরা তাদের কাছ থেকে কিভাবে আপনার কি স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, আল্লাহ রাসূলকে রাজি করতে হয়, সে ট্রেনিং কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তাই না? এই জন্য কেমন করে তারা আল্লাহর ওলি হলেন, আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলবো এই যে নামাজ, কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে কি করে বাঁচিয়ে রাখে। এখন আপনারা বলুন তো, এই যে এখানে যুবক ভাইয়েরা আছো, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? কিন্তু 5 ওয়াক্তের চেয়ে বেশি মোবাইলটা টিপো এমনি, ঠিক না? এই মোবাইলের মধ্যে তো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। এখন ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করে কইতাম নি?
আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা চুলটাও তো কাটছো বেঈমানদের মতো। কোন ইমাম সাহেবদেরকে কোনোদিন জিজ্ঞেস করনি হুজুর চুল কাটাটা ঠিক আছে কিনা? আমিও মাঝে মাঝে দেখো আমার চুলগুলো ছোট, চুল কাটতে আমি সেলুনে যাই, ওখানে গিয়ে দেখি সব বেঈমানদের পিকচার। কেন? এটা না মুসলমানের দেশ? তোমরা ওখান থেকে একটা ডিজাইন, তোমার মাথার ডিজাইনটা তুমি চয়েস করো, এটা অত্যন্ত গর্হিত আচরণ, অত্যন্ত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যাকে ফলো করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতুল কাফিরিন, সে কাফের, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা মুত্তাকি হয়ে কবরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমাদের আছে ব্যাকগ্রাউন্ড, আমাদের আছে ফিউচার, আছে না নাই? কিন্তু আমরা কি সেদিকে খেয়াল করছি? আমরা সেদিকে খেয়াল করছি না। আমাদের খেয়াল শুধু পৃথিবীর ডিজাইনেবল পরিবেশের দিকে, তাই না? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলি যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দিলেন। কত ওয়াক্ত? 50। আল্লাহ রাসূল অনুরোধ করলেন, আল্লাহ রাসূল আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত আবদার করেছেন, আল্লাহ বরাদ্দ দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাবিব আমি তো বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি অনুরোধ করেছেন আপনার উম্মতের স্বস্তির জন্য, আমি সেটা বরাদ্দ দিয়ে দিলাম। কিন্তু আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে তাহলে আমি 50 ওয়াক্তেরই সওয়াব দেব। তাহলে আমরা কি আখির নবীর উম্মত হয়ে আমরা ধন্য না? এজন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। কেননা আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। তাহলে আমরা কি খুশি না? নবী কার? আমাদের বুকে হাত দিয়ে বলেন নবী কার? আমার নবী সরকারে মদিনা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। টুপিটা কু, আরে মাথাটা গরম হয়ে গেছে লিখতে লিখতে, বুঝছেন নি? টুপিটা ধুই আইছে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। আরে আইছে যে তেই খুশি হইছি। আমার কথা বুঝতে পারছেন নি? তা আমার নবী সফল, of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু কি হতে পারলাম না? সাকসেস হতে আমরা সুন্নি জামাত ঠিকই দাবি করি, কিন্তু প্রকৃত সুন্নিয়তকে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। এই নবীকে নূর মানার নাম শুধু সুন্নিয়ত নয়, শুধু দাঁড়িয়ে বসে মিলাদ পড়ার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ পুরোপুরিভাবে বাস্তবায়নের নাম হলো সুন্নিয়ত। কারণ সুন্নাহ মানেই রাসূল। সুবহানাল্লাহ। সুন্নাহ মানে কি? রাসূল। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এখন কি করতে হবে? রাসূলের নির্দেশ মানতে হবে কি হবে না? বন্ধুরে আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা। আজকের দিন চলে যাচ্ছে বন্ধু, জুমার দিন। আমার নবী বলে দিয়েছে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া যদি 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু এই শাহরাস্তি পরানপুর পাটোয়ারি বাড়ির মানুষগুলো কোথায় রে? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস খানে এসেছে দাইলামে শরীফের মধ্যে। হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবর কি মধুর না? দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ ছাড়া নামাজও কবুল
জিকির কবুল তাওহীদকে সারাদিন ডাকলেও রাজি হবে না। হবে? আরে জোরে বলেন হবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনায় যেতে চাই, যেটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বড় প্রয়োজন। নামাজের আরেকটা শব্দ হলো জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে নি? কি আপনারা নামাজের মজা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সব কন্ডিশন মেনে, 5 ওয়াক্ত নামাজের গ্যাফের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আপনারা গত জুমা পড়েছেন কিনা? আগামী দিন জুমার নামাজ পড়বেন কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 2 জুমা পড়ার কারণে এক জুমার মাঝখানে বন্ধু একটি সপ্তাহ। নবীজি বলে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ, 2টি জুমা সুন্দর করে পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আইয়ে না রাত্র তো অনেক হইছে, কতক্ষণ আইব? গজল টান দিলাইব। হ্যাঁ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই ওমা আরো জোরে, লাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, একটু ঘুমটা ভাঙছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আগেই বলেছি বিবেকবান মানুষের জন্য আজকের এই আলোচনা হবে অত্যন্ত মধুময় এবং প্রেমময়। কি চমৎকার না? বলতেছে কে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে বন্ধু 365 দিনের ডিস্টেন্স বা 300 দিন, ঠিক কিনা? এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন পার হয়ে গেল, মাঝখানে একটি বছর। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি এই বছরে রোজা সুন্দর করে পালন করলা, এরপরে আসলো এই যে আসছে সামনে মার্চের 12 তারিখ থেকে আমাদের রোজা মুখে থাকবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বছর রোজাগুলো তুমি রাখলা, মাঝখানে একটি বছরের গ্যাপ, এই একটি বছরের 2 দিকে রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ। তবে নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছেন, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজের সব দিক দিয়ে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বন্ধু হৃদয় করে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, শীতের দিনে তিনি বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধ জোরে জোরে পড়ছে। গাছের পাতা জোরে পড়ে কি পড়ে না শীতের দিনে? পড়ে না? আপনাদের এলাকায় পড়েনি? এই পরানপুরে পড়ে। বন্ধু নবীজি জানিয়ে দিলেন, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি বের হয়ে ওই গাছের ডালা দুটো ধরলেন, ধরার পরে তিনি ডাক দিলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলতে দেরি রে, এবার আবু যর কাছে আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, রে
আবু জোর তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গোনা গলে ঝরে পড়ে যাবে। মজার খবর না? এর চেয়ে সুন্দর কোন খবর হতে পারে? শীতের দিনে গাছের পাতা যে ঝরে ধীরে ধীরে পড়ে না, বিরামহীন ভাবে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে না? ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত নামাজি যখন কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, অন্য হাদিস এসেছে, কারো বাড়ির আগিরায় যদি কোনো জলাশয় থাকে রে, খাল থাকতে পারে, পুকুর থাকতে পারে, যেই কোনো কূপ থাকতে পারে, নবীজি জানিয়ে দিয়েছেন কূপের মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমনি তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, ঠিক তেমনি ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে আগের হাদিসকে এই হাদিস কিন্তু সমর্থন করছে। ওই বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা, 5 বার গোসল করলে যেমন দুর্গন্ধ থাকে না, 5 বার নামাজ পড়লে তোমার আমল নামায় গুনাহ থাকবে না। কারণ নামাজিকে অপরাধ থেকে রাস্তাটা ঘুরিয়ে নেক পবিত্র রাস্তার দিকে দেখিয়ে হাঁটায়, ঠিক না বেঠে? আর জোরে। তবে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সাথে। ইমাম বুখারী নামাজ যখন দাঁড়ানোর পরে বন্ধ ওনার পিঠের মধ্যে বিষাক্ত পোকা 10টা কামড় দিছে। কয়টা? আপনারা আমরা যেগুলাকে দেখি ভেঙ্গুল কালো কালো মাটির মধ্যে একবারে বড় করে বাসা বাঁধে, আছে না? আরেকটি আছে বিষাক্ত পোকা, হলুদ আমরা বলে বল্লা, হলুদ আপনারা কি বলেন? বল্লাই বলেন। এই দুটো পোকা অত্যন্ত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বন্ধ কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা তাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে তো বেশি মুগ্ধ করেছে, কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে, হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম, ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারল না। আর আপনার গায়ে একটা মশা কামড় দেওয়া থাক, দূরে বসলে আমি বলতে পারি, ঠিক না? হ্যাঁ। আর নামাজে বইয়া মসজিদের পবিত্র জায়গায়, আগামীকালকে আপনাদের এনে আসেনি জানি না শয়তান, আপনারা কিছু মনে করবেন না, জীবনে বহু মসজিদে জুমার নামাজ পড়াইছি, হইলে সভাপতি নাইলে সেক্রেটারি নাইলে মোতোয়ালি নাইলে নাই। ঠিক এইরকম ভাবে একটা পাখি গাটা শুধু ময়লা করছে, আবার নিজে নিজে বন্ধ দৌত করছে। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন ব্যাপার কি রে, নিজে নিজে শরীর ময়লা করে আবার নিজে নিজে গোসল করে, শরীরটা যখন ময়লা হয় গোসল করলে সুন্দর হয়ে যায়। ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছেন, হঠাৎ করে এমন সময় ও বন্ধু এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা পাঠিয়ে দিলেন, ফেরেশতা চলে আসলো ঈসা নবীর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে এসে ডেকে ডেকে বলছেন, নবী গো, এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ বলে না কেন? কার নিদর্শন? আমাদের নিদর্শন। কার? কই তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন? নামাজের নাম কি? জিকির। কি? আল্লাহর জিকিরের জলসা, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, ঠিক না বেঠিক? তাহলে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে। এখন তো আমরা আগামীকালকে যেমন জুমার দিন,
একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আগামীকালকে সব উত্তম রূপে গোসল করবেন, সুন্দর যে পাঞ্জাবিটা ওটা পরবেন, তবে লাল কিছু পরা যাবে না। একবারে টকটকে লাল পুরুষের জন্য মাকরুহে তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। একবারে টকটকে গেঞ্জি, একবারে টকটকে লাল শার্ট, একবারে টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না, এটা নিষেধ। সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া, আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না, আগে বের হয়ে যাবেন, হেঁটে 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 মসজিদে যাবেন। বলে হুজুর কেন গো? আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন প্রথম কাতারে বসতে পারলে তোমার আমলনামায় চলে আসবে ওট কুরবানির সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনি সবার আগে চলে গেলেন, সব ফরজ এবং সুন্নাত নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে, মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন 10টা কদম, কয়টা? বা 20টা কদম বা 30টা কদম বা 40 কদম বা 100 কদম, এইরকম আল্লাহ রাসূল প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান, এবার শোনেন, যিনি একেবারে ইমাম সাহেব খুতবা যখন দেয় তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুড়াহুড়ি করে মসজিদে ঢুকে না? ঢুকে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন, যদি আপনি নামাজ পড়বেন, কিন্তু স্পেশাল যে ফেরেশতারা এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য, নোট করার জন্য, ওই ফেরেশতাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না। কেন উঠবে না? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ওই ফেরেশতারা তাদের এই নোটবুকটাকে ক্লোজ করে, বন্ধ করে, তারা ওই হুজুরের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তাহলে উপায় আসেনি? এত ডিজিটাল নামাজি, আরে বাপরে বাপ, সবার পরে যায়। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পরে গলা হরতো আছে, সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে যাইব। কথা কন না কেন? এরকম না? সুন্নাতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে। যেমন আপনার আমি বলি, বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? নামাজের নাম কি? আওয়াবিন নামাজ। কি নামাজ? 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 6 রাকাত পড়বো। মজার জিনিস বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না, প্রয়োজন হলে তুমি কথা বলবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত শেষ করে ফেলবে। 6 রাকাত আওয়াবিন নামাজ তুমি একদিন পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে। তাহলে আমাদের লাভ না লস? লাভ। তাহলে নামাজ ছাড়া, আপনি যদি নামাজটা ঠিকমতো পড়তে পারেন, সুন্দর করে শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাক আশাকের পবিত্রতা, সব কিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। হাজার চেষ্টা করলেও কোনো নোংরামি আপনাকে গ্রাস করতে পারবে না। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হলো কি বললাম? নামাজ কি? জিকির। নামাজ কি? সর্বোত্তম জিকির। এটা একটা জিকিরের জলসা। তবে জিকিরটা কেমন ভাবে করতে হবে? জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়। সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির,
আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির, আল্লাহু আকবার বলাও জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। জিকির নামাজও জিকির, নামাজ হলো জিকিরের জলসা, হজ ও জিকির, জিকির হজ হলো জিকিরের জুলুস। কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এখন এই জিকির কিন্তু কন্টিনিউ আমাদেরকে করতে হবে, কারণ এই জিকির মুমিনের জন্য মেরাজ। এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের চাবি হয়ে আসবে। তাহলে জিকির কি ছাড়া যায়? বন্ধুরে আমার, রাসূল জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কলব দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। নবীজি বলে যে দিয়েছেন জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে। কি করে? জিকির মানুষের মনের গড়ের ময়লা দূর করে। বন্ধু, আজকে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা জিকির করে করে আল্লাহর ওলি হয়েছেন। তারা আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে। আমার দিকে তাকানো বন্ধ। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর সেই জিকির করেওয়ালা বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির করতে করতে কেউ যদি 1 হাত পরিমাণে গিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কথা কয় না? এই যে জলসায় বসে জিকির করছে কিনা, কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এর চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর সেই বান্দার জিকির করবে। কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক? আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সিটার আছে, বাটপার আছে, কত জাত আছে না, ভালো মন্দ মিলাইয়া আছে না? আর আল্লাহর জলসা কি কিছু আছে? সব তো রহমত, সব নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহান, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আজকে জিকিরে জলসায় হেঁটে হেঁটে আসছেন কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে যারা এগিয়ে যায় হেঁটে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সিলা, ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জিকিরটা করলাম না, হাদিস শরীফের মধ্যে সেটা আল্লাহ রাসূল বলেছে এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতের বাগানের মেহমান যারা হয়, তাদের জান্নাতীদের খাবার। কেন, কেমনে খাবার? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো তার দেহ আর একটা হলো তার রূহ, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যেই কোনো জায়গায় পাওয়া যায় না, রুহানি বাজারে গেলে পাওয়া যায়। আজকেরই বাজার হলো মূলত রুহানির বাজার, ঠিক কিনা বলেন? রুহের খোরাক মিলে এখানে আসলে। কিসের খোরাক? জোরে বলেন। এই আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা কি আছে? যন্ত্র আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। আপনি যত বেশি জিকির করবেন আপনার মনের ময়লা তত বেশি দূর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির কন্টিনিউ চালাইয়া যাইতে হবে। একলা হোক আর 5 জনে মিলে হোক, 10 জনে মিলে হোক, মসজিদে হোক, মাহফিলে হোক, ঘরে হোক, যেখানেই হোক, জিকির কিন্তু বন্ধ করা যাবে না। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ওষুধ? হার্টের ওষুধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো, তাই না? আরো জোরে বলেন। আল্লাহর ওলি যারা হয়েছেন পৃথিবীর বুকে, আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয়, উনি ছাড়া আপনারা ওনার স্মরণে আজকে 87তম আজকে নুরানি জলসা সাজিয়েছেন। এইরকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর অলিগলিতে এমন আল্লাহর ওলি অনেক রয়েছে। এই মেয়ে আমার দিকে তাকান, ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। হযরত জুরিজ আল্লাহর একজন প্রিয় ছিলেন। তিনি মানুষের মাঝে মানে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না। তিনি আমল করতেন অনেক লোকালয় থেকে অনেক দূরে। তিনি মাটির একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করতেন, জিকির করতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে না। তারা কি করে না? তারা একা একা পড়ে। কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ি, ঠুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই, এটা কোনো টাইম টেবিল নাই। কিন্তু ওনারা যখন সেজদা দেয়, ওনারা যখন রুকু দেয়, ওনারা যখন কোরআন তেলাওয়াত করে, আর বর্তমান ডিজিটালিস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদের আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই তারা আল্লাহর ওলি হয়ে যায় আর আমরা আল্লাহর ওলি হতে পারি না। বুঝে নিতে হবে তারা কেমন করে হলো। আমাদের তো এখনই অবজারভেশন নাই, আমাদের তো সেই গবেষণা নেই, সেই চিন্তা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আর জিকির নিয়ে কথা বলবো না। এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে। নারী এবং পুরুষ, পুরুষেরটা মোটামুটি একটু বলছি না? পুরুষের ফরজ পোশাক কি? লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, টাকনুর। এখন আমরা তো এত হতবাগা, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে তো একবারে টাকনু না, শুধু মুরান নিচে। কথা বল না কেন? আল্লাহর অর্ডার কি মানছি? এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। এই পোশাকের জন্য কি করতে হবে? কারণ আমরা ইচ্ছে করে ফরজ তরক করেছি, অহংকার করেছি। বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি, নাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না। গেলে বলবে তুই গাই আইছে। এই পৃথিবীতে যারা সুখ্যাতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয়, কাল কিয়ামতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে। কি করানো হবে? কথা বলেন না কেন? কি করা হবে? অপমানের পোশাক পরানো হবে। এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না,
নির্দিষ্ট সীমারেখার বাইরে পোশাক পরা যাবে না। এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনুর নিচে উঠাই ফেলবো, আমি এটা মানবো, টাকনুর নিচে বইটা উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটা উঠাইবেন কেমনে? টানলেও এটা উঠতো না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হইয়া। কি হইয়া? মিশা কথা কইছি রে, হ্যাঁ? এটা কি উড়ে? আরে কি বেশরম রে। আরে চোখ দেখলে, আমাদের চোখ বেড়া ভাঙ্গিয়া ইয়ে দেখলে, তোদের পোশাক পরা দেখলে, সামনে দিয়ে দেহায় রস, পিছন দিয়ে দেহায় রস। আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি, আর তাদেরকে আরো সুন্দর রাখার জন্য তাদেরকে পোশাক দিয়েছি, আর সেই পোশাক নিয়ে তোমরা করছো তামাশা। আর যারা নারী বলেন পুরুষ বলেন শরীয়তের সীমারেখা ওভারটেক করবে না, ইসলামের বিধান মেনে তারা পর্দা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার চমৎকার পোশাক বরাদ্দ দিবে। আল্লাহ বলবে এখান থেকে যেটা পছন্দের সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ যদি অন্ধ হয়, কি হয়? একটা পুরুষ যদি অন্ধ হয়, সে চোখে দেখে না, আপনি তো চোখে দেখেন, অন্ধ পুরুষের দিকে পর্যন্ত দৃষ্টি দেওয়া যাবে না। কি করা যাবে না? অন্ধ পুরুষের দিকে পর্যন্ত তাকানো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, দেবর সম্পর্কে, আমার নবীজিকে দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে, দেবর সম্পর্কে প্রশ্ন করার পরে আমার রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলতেন না? এখনকার বউরার তো সবচেয়ে বেশি সখ্যতা ননদের জামাইয়ের সাথে আর দেওরের সাথেই। কথা কয় না, ভুল কইছি? একটা সিটার পরে, এই একটার সিটারির কারণে পুরো মজলিসের মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব এই মিম্বরে পর্যন্ত দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে না। কথা কয় না কেন? কত ঘন্টা ইমাম নামাজ পড়ে সেরা, সে নামাজ পড়ে সেরা চিন্তা করে, আল্লাহ বাইরেইয়া যাইলে জানি সুদের টিয়ারি পাইনি। আছে তো, আপনারা বিশ্বাস করেন না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন 10 টাকা দিয়া জামা বানাইলা, কয় টাকা? 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের হোক, গোশের হোক, হারামের হোক, 9 টাকার সাথে 1 টাকা হারাম লাগাইয়া জামা কিনে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ কেন? আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কবুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না। হালাল টাকা না হলে দান করলেও লাভ হবে না। তাহলে নামাজ শুধু কি নামাজ পড়লেই চলবে, নাকি নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে? নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত জিন্স প্যান্ট পরে আসছে, আপনারা কি জানেন, আদৌ কি খবর নিছেন এই যে জিন্স প্যান্টটা আসলে আপনার আমার পরা উচিত কিনা? আচ্ছা বলেন, এই জিন্স প্যান্ট অনেকেরটা আবার 2-1 জনেরটা উপরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে নাভির জিন্স প্যান্ট পরার পরে। কথা বলেন না কেন? বলে হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখনকার মানুষ নামাজ পড়ার পরে নামাজ হচ্ছে না, দোয়া করার পরেও কবুল হচ্ছে না, তার কারণ হলো তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো একটারও তো করছে না। আল্লাহর কাছে এই শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষেরও পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে রাখতে হবে নিচে দিয়ে, উপর দিয়ে, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমান পুরুষের জন্য ফরজ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনো অজুহাত চলবে না। উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নাভি ঢাকা থাকতে হবে, ফাঁকা থাকা চলবে না, এটা ফরজ। ম্যাক্সিমাম যুবক দেখি রুকুতে গেলে পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার তো ঈমান নাই, তো তুমি নামাজ পড়ো কেন? কথা কি আমার বুঝেননি আপনারা?